কালকে তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে আমি যাচ্ছি বাবার বাড়ি। তো এই তো ব্যাগপত্র তো গতকালকেই গুছানো কমপ্লিট, এবার আজকে আর কি দুগা দুগা করে এখন রওনা দেবো। সকাল হতেই আর কি সকালই যেতে বললাম, কারণ ওইদিকে আবার রৌদ্র পড়লে আবার গরমে সমস্যা হতে পারে। আর হ্যাঁ, যেতে বললাম বলছি মানে সন্দীপ যাচ্ছে না, বাবুকে দিয়ে আর হ্যাঁ যে ভাই আর কি আমাদের গাড়ি চালায়, তো সেই ভাইকে দিয়ে আর কি পাঠানো হচ্ছে। তো চলো হ্যাঁ গিয়ে মনে থাকবে তো, বেরি আস্তে আস্তে যাও তাহলে সাবধানে। 15 দিন কাটিয়ে আসি। কোনো ব্যাপার নেই, যে কদিন ইচ্ছা ভালো করে একদম। আমি কোথায় যাবো? আচ্ছা ঠিক আছে। শুনেছো হাল कैसा है जनाब का क्या ख्याल है आपका, এই গানটা শুনেছো তো? সেই রকম ব্যাপার। গামলা কেমন হালে আছিস বল? ভাগ্য নসিব এককালে এরকম গাড়িতে করে তোর বাপের বাড়িতে পৌঁছে দিত সন্দীপ। সত্যি কতটা কেয়ার করতো সন্দীপ, সত্যি আজকে মানতেই হবে। সন্দীপ যেভাবে কেয়ার করতো, ঠিক আছে, সন্দীপ যেভাবে কেয়ার করতো কেউ করতে পারবে না। টোটোর আশাতে বসে থাকতে হয়। সত্যি একটা রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়ে গেছিস। না আছে ঘর, না আছে চুলো, হ্যাঁ না আছে ঘর, না আছে চুলো। কি অবস্থায় না, কি অবস্থায় তোর জীবনটা একদম যাকে বলে নরকের থেকেও কঠিনতম হয়ে গেছে। না আছে বাড়ি, না আছে ঘোড়া, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু হাত আর পা, খাট আর খা, এরকম ব্যাপার হয়ে গেছে। সত্যি যে এককালে এইরকম গাড়িতে করে তার বাপের বাড়িতে যেত, এবং তার সঙ্গে শ্বশুরমশাই গিয়ে গাড়িতে করে যাতে অসুবিধা না হয় এবং বাধাবিঘ্ন না আসে কিংবা উল্টাপাল্টা কিছু না করতে পারে ড্রাইভার, সেই জন্য আর কি এই কথাটা বললাম বলে অন্য কিছু খারাপ ভেবো না, মানে করতে না পারে সেই জন্য কিন্তু শ্বশুরমশাই যেত সঙ্গে করে। সেই শ্বশুরমশাইকে আজকে অনেক বদনাম করেছে এই গামলা। সত্যি এককালে মানুষটা, সত্যি মানুষটা খুবই নিরীহ মানুষ, আমি তো দেখেছি। এবং তার বাবার সঙ্গে সে যখন কথা বলছিল ওই কল রেকর্ডিংটাই, তখন তো জানি আমরা, নাকি সবাই জানে, প্রায় মানুষই জানে। তো গামলার এখন অবস্থাটা এখন দেখো, আগে কেমন ছিল আর এখন কেমন, মানে পেলে ক্যা থা আব ক্যা হে, এইরকম ব্যাপার হয়ে গেছে। তো গামলার অবস্থাটা মানুষ, মানে প্রত্যেকটা মানুষ জানে যে গামলা এখন পথের ভিখারির মতন। না আছে ঘর, না আছে বাড়ি, না আছে চাল, না আছে চুলো, মানে এক জায়গায় থেকে আরেক জায়গায়, আরেক জায়গায় থেকে আরেক জায়গায় একটা অন্যরকম জীবনযাপন করছে। একটা কুমারী মেয়েও তার হচ্ছে পড়াশোনা এবং তার কেরিয়ার গড়ার জন্য কিন্তু তাকে অনেক স্ট্রাগল করতে হয়, তাই না? তো একে কিন্তু একদমই আলাদা, একদম আলাদা, তোমরা যতই বলো না কেন। আর এই যে কিছু আছে বুনো মোষ, শুয়োর, হ্যাঁ গরু, গাধা, যারা রীতিমতো সন্দীপকে উল্টাপাল্টা যা নয় তাই করে বলছে, তাদেরকে বলি ঘোড়া ভেড়া মানে দালাল, তো তোদেরকে তো হায়ার করে রেখেছে, এই কারণেই রেখেছে, তাই না? সন্দীপকে দেখেছিস, সন্দীপের জীবনটা অ্যাশ আরাম, ইউ আর রক হয়ে, বুঝলি, রক হয়ে রক জীবনযাপন করছে, দেখেছিস? তার ভবিষ্যতের কথা মাথায় রেখে সে চাষবাস করবে, সে গাছে বীজ দিচ্ছে, বাজার করে আনছে, বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে, তার আবদার মানছে এবং সমস্ত কিছুটাই সে দেখভাল করছে, দেখেছিস? তার জীবনযাপন, তার হচ্ছে কেরিয়ার, তার হচ্ছে মানে কি বলবো লাইফস্টাইলটা সে কিন্তু দারুণভাবে। তাই যে ওই সন্দীপকে ফাঁকি দিয়ে, সন্দীপকে ধোকা দিয়ে, মানে ধোকার মধ্যে রেখেছিল, সে এখন কিসের জীবনযাপন করছে? ভিখারির মতো দিন কাটায় সে। এক বাড়িতে থাকতে পারে না, এক বাড়ি থেকে আর এক বাড়ি, আর এক বাড়ি থেকে আর এক বাড়ি, বাপের বাড়ি, মামার বাড়ি, পিসির বাড়ি, দিদার বাড়ি, বৌদির বাড়ি, প্লাস হচ্ছে নিজের ফ্ল্যাট, এইসবই করে বেড়াতে হচ্ছে। তাছাড়া তার কাছে কোনো অপশন নেই, তার কাছে কোনো অপশন নেই, কেননা সেই জীবনযাপনটা করে বেড়াতে হচ্ছে যেটা হয়তো বিয়ের আগে করে বেড়াতো। সবার বাড়ি বাড়ি থাকতো আর একটা করে নাগর ধরতো, তাই না? প্রত্যেকটা মানুষ জানি আমরা, প্রত্যেকটা মানুষ জানি আমরা যে শুভ সত্য, এই যে আর একটা মানে এই যে এইগুলোকে, তারপরে আবার তো ফোগলা ছিলই, মানে ভাব
পোগলার জীবন কিন্তু পোগলা এখন বেশ চালাচ্ছে, তার একটা চ্যানেল পেয়ে গেছে, এমনি করে নতুন নতুন যে চোখ মারে না, বাচ্চারা দেখবে চোখ মারে নতুন নতুন, তো তো এরকম নতুন নতুন চোখ মারছে, বুঝেছো? তো এটাই হচ্ছে কথা। দেখো, সবসময় মানুষের যে এই যে ধারণা যে সন্দীপ খারাপ, সন্দীপ পরকিয়া করছে, সন্দীপ এইরকম কোনো হোটেলে মেয়ে নিয়ে গিয়ে রেখেছে, সন্দীপ সমস্ত কিছু করেছে, কিন্তু আজকে সন্দীপকে দেখো, তার লাইফস্টাইলটা দেখো, আর গামলার লাইফস্টাইলটা দেখো। গামলা রীতিমতো ওই ভূ বাপের বাড়ি ভূ ফ্ল্যাট এইসবই করে বেড়াচ্ছে। আজকে না হয় একটু জায়গা পরিবর্তন করেছে, কিন্তু এইটাই তার যাযাবরের মতো জীবন কাটানো। কোথাও না কোথাও আমার ভবিষ্যৎবাণীটা হয়তো মিলে গেল, তাই না? মিলে যায়নি? বগদাদা, ও বগদাদা, তোমার এই যে ক্লায়েন্ট তোমার ক্লায়েন্ট এরকম হচ্ছে তোমার থেকে অনেকটা দূরে, তাই না বগদাদা? কোথায় আছো তুমি? তোমার ক্লায়েন্টকে তুমি তো বডিগার্ড দিতে পারছো না, তাই না বগদাদা? সত্যি তুমি সবার রক্তের ব্যবস্থা করো, আর হচ্ছে গামলার রক্তের ব্যবস্থা করতে পারছো না, তাই না? সত্যি মানে গামলার ভক্ত মানে ওই খুঁড়ে, তো তোমার এই খুঁড়ের ভক্ত আর হচ্ছে মিলিয়ে দিতে পারছো না, রক্তের ব্যবস্থা কিন্তু সবার তুমি করে দাও। সত্যি বগদাদা, তোমার জবাব নেই। তুমি একটা এমন ক্লায়েন্ট ধরেছো, একটা এমন হচ্ছে ক্লায়েন্ট যে কিনা সত্যি একদম ব্যভিচারিণী, যে কিনা পুরো ভবঘুরের মতন, আমি যেটা বলেছিলাম তোমাকে, ভবঘুরের মতন তোমাকে ঘুরে বেড়াতে হবে। সত্যি ভবঘুরের মতো তাকে ঘুরে বেড়াতে হচ্ছে তো কি বলো? আমার কথা না, রাত হলেও বাসি হয় কিন্তু সত্যি হয়, ঠিক আছে? রাত গেলে বাসি হয় কিন্তু সত্যি হয়। সত্যি আজকে একটা জিনিস দেখো, যেই কথাটা আমি বলে বেরিয়েছিলাম যে আজকে বাচ্চা ছাড়া মা একদমই সত্যি ভবঘুরের মতো তাকে ঘুরে বেড়াতে হচ্ছে, তার জীবনটা একদম ছাড়খাড় হয়ে গেছে। তো সেটাই তো করতে হচ্ছে, তাই না বলো? আজকে বাড়ি থাকতে বাড়িতে যেতে পারছে না, বাড়ি মানে শ্বশুর বাড়িটা তো কখনো নিজের বাড়ি ভাবেনি, ও বাপের বাড়ি আর নিজের ফ্ল্যাট, নিজের রূপ, নিজের ফেস ভ্যালু, নিজের হচ্ছে সোশ্যাল বডি। বাবা, সোশ্যাল বডি নিজেকে মনে করতো, যে আমি নিজে একটা সোশ্যাল বডি, আমাকে দেখে সবাই ভিউজ দিতে আসবে, আমাকে দেখে সবাই করতে আসবে। কিন্তু চরিত্রতে যখন দাগ লাগে না মানুষের, তখন কিন্তু তাকে খুলেও দেখতে যায় না, কেননা সে চরিত্রহীনা বলে, ঠিক আছে? সে চরিত্রহীনা বলে, এইটুকু মাথায় রেখো। তো এটা কিন্তু মাথায় ভুলে যেও না, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। আজকে দেখো, তোমার ক্লায়েন্ট উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, তার না আছে ঘর, না আছে চুলো, না আছে বাড়ি, দেখেছো তার অবস্থাটা? দেখো, তার না আছে ব্যবসা। দেখো, একটা বিবাহিত স্ত্রী তার বাড়ি ঘর ছেড়ে দিয়ে, তার গাড়ি বাড়ি ঘর ছেলে বাচ্চা সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তা আবার সেই ঘরে যদি আরো 2-4টে ছেলে যদি থাকতো তাহলে না হয় হতো, কিন্তু সেখানে তো একটাই ছেলে সন্দীপ একটাই ছেলে এবং তার বউ, তাও হচ্ছে টিকতে পারেনি। মানুষ কেমন না, হ্যাঁ? একটাই ছেলের বউ, তাও টিকতে পারেনি, মানে তার স্বভাব গুণে, তার স্বভাব, তার অভ্যেস, তার মানে ব্যভিচারিণী তার মা ছিল, সে মানে ভাবো দুটোই কিন্তু সমান, যেমন মা তেমনি মেয়ে, একদম। মাও যেমন নিয়ে হচ্ছে 2-3টে নাগরের সঙ্গে ঘুরে ঘুরে বেরিয়েছে, মেয়েও তাই করেছে। তো সেই রকম অনেকে আমাকে এসে বলছে যে নিজের চরকায় তেল দাও, আমি আমার চরকাতে তেল দিয়ে এখানে এসেছি, বুঝেছো? তাই আমার চরকাতে তেল দিয়েই যাচ্ছি। তোমরাই বলো, তোমরা এমন একটা মেয়েকে সাপোর্ট করো, সেই মেয়েটা সত্যি ব্যভিচারিণী, তাকে দেহ ব্যবসা করে খেতে হবে আর 2 দিন পর, এমনিতে অলরেডি স্টার্ট করে দিয়েছে। তোমরাই চিন্তা করো না, কোথায় এসো আরামে 4 চাকা করে বাপের বাড়ি যেত এবং সমস্ত কিছু কুটলা বোঝাই করে, ঠিক আছে? এমনিতে দই মিষ্টি, এখানকার মিষ্টি ভালো, এখানকার দই ভালো, গাছের কাঁঠাল ভালো, তারপরে তোমার আরো অনেক কিছু যেটা বাড়ি থেকে নিয়ে গিয়ে বাপের বাড়িতে দিত তো, সেইগুলো কি ভুলে গেছো? ভুলে যাবে না, সেইগুলোর কথা মনে করো। তাকে সাপোর্ট করছো, যেই মেয়েটা রীতিমতো নোংরা, কোনোদিনও শোধরাবার চেষ্টা করনি, কিংবা বলনি তোমরা কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে যেই চোদা কমেন্টগুলো করে যাচ্ছ, সেইগুলো কিন্তু কমেন্টগুলো করতে যাওনি যে রীতিমতো তোমরা
একবারে বলনি তাকে যে সে শুধরাতে, কিংবা এইরকম নোংরামি না করতে, এইরকম না করে স্বামীর ঘর করতে বলনি না? এটা একটু দেখো, তোমরা বলনি, অথচ আমাদেরকে এসে জ্ঞান দিচ্ছ। শোনো, আমাদেরকে জ্ঞান দিয়ে লাভ নেই, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই না? তা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন যে যেমন কন্টেন্ট দেবে তেমনি না হচ্ছে কন্টেন্ট করবো, তাই না? তো আমরা তো আর ব্লগার নই। তাই বলাগারগুলো সব এখন সব ন্যাংটি পুংটি দেখাচ্ছে, পোঁত দেখাচ্ছে, মানে উল্টোপাল্টা কথা বলছে, একটা মানে কি বলবো, এক ভাতায় মন পোষায় না, 10টা করে ভাতার ধরছে। তো সেইগুলো গিয়ে বলো না, সেইগুলো তাদেরকে গিয়ে বলো। হয়তো আমি ভাতার শব্দটা মানে বলছি তাই, কিন্তু এটা গ্রাম অঞ্চলে কিন্তু এই চলিত ভাষা, ঠিক আছে? তাই চলিত ভাষাতেই বললাম। তো সেই বর ধরছে এবং পোদ দেখাচ্ছে নাকি বিশাল সেলিব্রিটি, বডি মানে সোশ্যাল বডি, তারা সোশ্যাল বডিতে বডি দেখাচ্ছে, পুরো খুললাম বডি দেখাচ্ছে, মানে পোদ বুঝলে? হ্যালো গাইস, পোদ দেখো। তো সেই রকম কালো পোদ দেখাচ্ছে। তো কালো পোদ দেখতে যাও, খুব ভালো ভালো পোদ দেখাচ্ছে, সেখানে গিয়ে পোদ দেখে আসো। তাহলে এইগুলো বলতে আসবে না, কেননা যারা যেমন দেখাচ্ছে তেমনি দেখে আসো। যাও গামলার সাদা পোদটা দেখে আসো, আর আরো সবার আছে কালো পোদটা দেখে আসো, যাও, বুঝলে? একটা থুতু ফেলে দিয়ে আবার ওইটাকেই চাটে, আবার ওইটার সঙ্গে মুখে দিয়ে থুতু ফেলে আবার ওইটাকেই চাটে। এইটাই তাদের কাজ, বুঝলে? এইটাই তাদের কাজ। কেননা তারা শুধু ওই এক ঘাটের জল 10 বার খেতে ভালোবাসে, সে যেমন করেই হোক না কেন। তো সেটাই হচ্ছে কথা। তো এই যে রাজরানীর মতো থাকতো, আর অনেকে এই গুণমোষ কোথাকার, আর ঘোরাম কি দালাল। দেখ, এই যে গাড়িতে করে সন্দীপ নাকি কোনো সময় নিজের দায়িত্ব পালন করতো না, হ্যাঁ? গাড়িতে করে যাওয়া আসা, তার হচ্ছে টাকা তেল খরচ লাগতো না, তার নাকি মুখ বেচে খেত। তাহলে আজকে সে গাড়িতে করে রেখে আসা, দিয়ে আসা, নিয়ে আসা, এগুলো কে করতো? যখন সন্দীপ আবার 15 দিনকার জন্য যায়, তাহলে বাচ্চাটা বলছে যে বাবা আবা আসবা, মানে বাবা আবা আসবা, কিন্তু বউয়ে বলবে না, কেননা বউ তো তখন মোবাইলে খুব ব্যস্ত পরকিয়া করতে, তাই না? তাই বউয়ে বলবে না 15 দিন থেকে আসি। বললো তো যে 15 দিন, বাপের বাড়ি গেলে 15 দিন, আর মামার বাড়ি গেলে অন্তত 2 সপ্তাহ হোক, 10 দিন হোক করে বেড়াতো। এই যে যারা মানে লাফাচ্ছিল দুদিন আগে, মায়ের হয়ে কথা বলবো, মায়ের যা কিছু হয়েছে সেটা নিয়ে কথা বলবো, আজকে যারা বেচু করেছে, তারা এখন বোকাচু হয়ে লুকিয়ে পড়েছে। ঢুকে গেছে ঘরের মধ্যে। তাহলে বলো, তাদেরকে কেউ দেখতে যায় না, কেননা সত্যটা সত্যই হয়, আর মিথ্যার প্রশ্রয় যারা নেয় তারা মিথ্যা কথাই সারা জীবন বলে যেতে হবে। তা আজকে এই সন্দীপকে যারা মানে বাজে দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছিল, বাজে দিকে মানে নিয়ে যাচ্ছিল, আজকে দেখো সেই সন্দীপ নিজের কর্মতায় ব্যস্ত, দেখো। আর এই যে বজ্জাত গামলা, তার নিজের হচ্ছে স্থানহীন, তার কোনো স্থানই নেই। তাহলে ভাবো, যাযাবরের মতো তাকে ফ্ল্যাট থেকে বাপের বাড়ি থেকে হচ্ছে ফ্ল্যাটে। এই যে আজকে কালকে টাইটেলটা দেখেছো গামলার মায়ের, যে হচ্ছে বৌমার জন্য খুব মন খারাপ হচ্ছে। ওখানে যদি গামলাকে না যোগ করতো, প্রত্যেকটা মানুষ তুলে থুতু দিত। তার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে এই জিনিসটা মানে বলতে হয়েছে যে ওর জন্য মন খারাপ করছে, তার মানে বইয়ের জন্যই মনটা খারাপ করে বেশি। ছোনার জন্য খুব মন খারাপ করে, ছোনার বইয়ের জন্য মন খারাপ করে, কিন্তু গামলার জন্য মন খারাপ করে না। কেননা গামলা শুধু টাকা পয়সা ফেঁকো, তামাশা দেখো, মাখো, মানে ফেলো করি, মাখো তেল। তা করি যখনই ফেলবে, করি মানে তো পয়সা, তাই পয়সা যখনই ফেলবে তখনই তেলটা মাখতে পারবে, আদারওয়াইজ নয়, ঠিক আছে? আজকে দেখো, যার যেখানে স্থান, সে সেখানে স্থান গঠন করে আছে। সত্যি সন্দীপের জীবনযাপন দেখে, সন্দীপের বাচ্চার লাইফস্টাইল দেখে খুবই ভালো লাগছে। আজকে বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে, বুদ্ধিমান হয়ে গেছে। সত্যি ভগবানের এটা আশীর্বাদ বলতে হবে, বিশাল আশীর্বাদ। তো ঠাকুমা, দাদু, তাই না? তাই ঠাকুমা তো খুব ভালোবাসে, বলতেই হবে না। ঠাকুমা এত ভালোবাসে, এরকম ঠাকুমা হওয়া খুব দুর্লভ বিষয়। সত্যি ঠাকুমা খুবই ভালোবাসে, সবসময় খাইয়ে দিয়া, মুছিয়ে দিয়া, নিয়ে যাওয়া, এই যে হচ্ছে স্কুলে গিয়ে বসে থাকা, সত্যি একটা আলাদা রকম, তাই না?
তো সেটাই হচ্ছে কথা। তাই আমি বলছি আগে কেমন ছিল আর এখন কেমন জীবনযাপন করছে, মানে এটাই আর কি টপিক আজকেকার। এই জন্য আমি এই ক্লিপটুকু আর কি তুলে দিলাম। মানে সত্যিই খুব খারাপ লাগে, তাই না? মানুষের এই বিবেচনাটুকু নেই যে আমাকে নিজেকে যাই হোক না কেন যেটুকু হয়েছে একটু ঠিকঠাক করে হয়তো সংসারটা করতে পারতো, কিন্তু এর দ্বারা হবে না সংসার, বুঝেছো? এর দ্বারা কোনো সংসার হবে না, কেননা সংসার করার একটা মানুষ থাকা দরকার। এ কোনোদিনও সংসার কোনোদিনও করতে পারবে না, কেননা সংসার করার মেয়ে আলাদা রকম হয়, তাই না বকদাদা? ও বকদাদা, তুমি তো সবাইকে রক্তদান করে বেড়াও, তাহলে একে একটু দাও, একটু বুদ্ধি জ্ঞান দান করে বেড়াও, কেননা প্রচণ্ড উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। তাই একটু ঠিকঠাক করে একটু পরিচালনা করো। তুমিও করতে পারলে না, না? আমরা বলেছিলাম তোমাকে, আরে ঢুকিয়ে দাও সংসারে, ঢুকিয়ে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে একটা নয় চার চারটে এবং তিনটে বোতল নিয়ে বসে থাকে, তাহলে ভাবো 3 বোতল মানে 4 বোতল ভোটকা, 4 বোতল লাভার, মানে 4 বোতল ভোটকা 4 বোতল লাভার নিয়ে প্রতিদিন তাকে বসে থাকতে হয়। ম্যাগি আর চিপস আর হচ্ছে ঘুগনি, ম্যাগি চিপস ঘুগনি টোটো, এটা হলো। আর ঘুম থেকে উঠলাম, ঘুমিয়ে গেছিলাম, এক বেলায় ঘুমালাম আর এক বেলায় উঠলাম, এইরকম ব্যাপার হয়েছিল। আসলে এই বাড়ির লোকরা এখন ওখানে পাঠিয়েছে কারণ একটাই, কেননা এর জীবনযাপনটা একদমই অন্যরকম হচ্ছিল। তাই স্থান পরিবর্তন না করলে, তুমি বুঝতে পারছো তো, তোমরাও তো মানুষ, তাই বুঝতে পারছো নিশ্চয়ই যে একই জায়গায় ঢেকি কুটানো আর কতদিন চলবে, তাই বলো? তো জিমবালাও মনে হয় ছেড়ে দিয়েছে, জিমবালাও তার বইয়ের সঙ্গে এখন আছে, তার জিমের বালার বইয়ের সঙ্গে এখন আছে। তো সেই রকম হচ্ছে কথা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর গামলার মতো কেউ এরকম একটা ভুল কাজ কখনোই করো না, কেননা সত্যি বলতে সংসারের মানুষ যতই খারাপ হোক না কেন মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। হ্যাঁ, যদি সে গায়ে হাত দেয়, যাতে কিছু না করে, সেই জিনিসটাও করে রাখবে। এখন প্রশাসন, এখন সবাই অ্যালার্ট, এবং দিদিভাই যেটা বলেছিল সিসিটিভি ক্যামেরা, এমনি তোমাদের কাছে মোবাইল ফোনটা নেই, সবার কাছে স্মার্টফোন আছে, সেই চুপি ক্যামেরাগুলো করে রাখতে হবে। তাহলে পরবর্তীকালে গিয়ে কোর্টে অন্তত এইগুলো পেশ করে মানে দেখিয়ে আর কি সঠিক বিচার পাওয়া যাবে, তাই না? তো এইরকম পরকীয়া না করাই ভালো। এই পরকীয়াটা ভীষণ বেড়ে গেছে এখনকার, সোশ্যাল মিডিয়ার যুগ, নিজের দেহ দেখিয়ে সমস্ত কিছু মানে টাকা উপার্জন করতে চাইছে সবাই। তো সেই কাজগুলো যাতে না হয় সেই চিন্তা ভাবনাটা করো। চল, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবে, তাহলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, বুঝেছো? তো তাই চলো, টাটা। আর একটা করে লাইক এবং কমেন্ট করতে ভুলো না।